তো আপনারা হাতে যোগ আমার চোখে ভয় লাগে, আমি কচু পাতা চিনতে পারছি না। জয় বর্মা, জয় বর্মা, জয় বর্মা, জয় বর্মা, জয় বর্মা, জয় বর্মা, জয় বর্মা। কি করবো তারা কিছু হবে না। এইদিকে আমার জয় বর্মা, রক্ত বেরোচ্ছে, ওখানটা পাতা টাটার মধ্যে ছিল। আমি প্যানিক অ্যাটাক এসে গেছিল আমার। ওই ব্যাগ ঢেলে নিয়েছে। এই ব্যাগের মধ্যে অনেকের খাবার আছে বাবা। আচ্ছা তুমি খাও। আমি এখানে কাজ ছিল রে, দেবীর জন্য খাবার রেখেছিলে। দেবী তো সব পারে না খেতে। আচ্ছা ও খাক ও নিজে নিয়ে নিয়েছে। খাও। সুন্দরী ওই ফাঁকে তোর মাকে যোগ ধরেছে আর তুই সেই ফাঁকে ব্যাগ নিয়ে, বাপরে বাপ। আর আমি তো এখনো বুঝতেই পারলাম না হলো কি। আমি তো বুঝতে শিশি করছি। আমি এখান থেকে পালাতে চাই। না ওই পাতা টাতাগুলো থাকে না। সুন্দরীর কেন না তো সুন্দরী বিলে একটা জোক লেগেছে, এরকম করছো কেন? হ্যাঁ এই ভাগে। হ্যাঁ না, তোমার জন্য সব খাবার রান্না হয়েছিল, খেয়ে নাও মা। আরেকটা পাউরুটি দিতে, আরেকটা পাউরুটি। আরেক যে কথাটা বলতে না কিছু হয় না। ও খুঁজছিল কামড়ানোর জায়গা, খুঁজে পাইনি। আটকে ছিল। আমার কি ভয় লাগছিল। আমাকে আবার বলছে কচু পাতা খোল। আরেকদিন হয়েছে আমাকে বলছে কচু পাতা কথা। তো যাই হোক, অনেকে কমেন্ট করছেন সুন্দরী রোগা হয়ে গেছে। সত্যি আমাদের সুন্দরী সুধা খাওয়ার পর একটু শরীরটা ঝরে গেছে। তো সুন্দরীর কিন্তু খাওয়া কম হয়নি, এমন নয় যে খাওয়া কম হচ্ছে। আমরা যেরকম ওকে খেতে দিতাম তার থেকে একটু বেশিই দিচ্ছি, কিন্তু সদ্য মা হয়েছে তো সেই কারণে আমরা ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ চলছে। আর ভালো করে আরো খাওয়া, মানে ওকে ভালো ভালো খাবার দেবো যাতে আবার আগের মতো সুন্দরী হয়ে যায়। এই তোর বোনটা আদুরি আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে গেল, আমার পাত্তা দেয়নি কেন জিজ্ঞেস করে দিত। বাবা কলমি শাকটা ফেলে দিল, টিনে মুখের সামনে দাও, ওটা আসতে পারবে না তুই। এই মামা তুই খা। তুমি না যেতে পারো কি হয়েছে, আমরা চলে আসবো।